সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে পারেন, একটি চুরির বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। এটা সচেতনমূলক ভিডিও আমি মনে করি। গেল যে রাত, অর্থাৎ গতকাল রাত আনুমানিক 1:42 বাজে আমি আমার বাসায় প্রবেশ করি। আমার বাসাটা হচ্ছে মেইন রোডের সাথে। তো বাসায় প্রবেশ করার পর কাপড় চোপড় সব কিছু চেঞ্জ করতে, হাত মুখ ধুয়ে শুইতে আরও ধরেন 3 মিনিট থেকে 4 মিনিট সময় লাগে। ঠিক 4 মিনিট পর আমার বাড়ির আশেপাশের কিছু ভাই ভাতিজা তারা ছিল, মানে তারা একটি গাড়িকে ফলো করে, মানে দেখতে পারে যে আমার বাড়ির সামনে গাড়িটি স্টার্ট অবস্থায়, অথচ লাইট বন্ধ এরকম দেখতে পারে। এটা হচ্ছে আমি বাসায় ঢোকার পর এই ঘটনাটা ঘটছে। তো ভাই ভাতিজারা তারা সজাগ ছিল, যার কারণে দেখতে পারে। তো তারা একটু আগাতেই গাড়ির ভিতর থেকে 6 থেকে 7 জন লোক 3-3.5 ফুট লম্বা লাঠি এবং দা নিয়ে তারা দা ও লাঠির দিকে লাইট ত্যাগ করে ধরছে। যখন এটা ধরছে তখনই তারা চিৎকার দিয়ে ওঠে যে চোর ঢুকছে এলাকায়। তো এই কথা শুনে তাৎক্ষণিকই গাড়ি স্টার্ট কিন্তু বন্ধ করে নাই। তো আমার যে জ্যাঠাতো ভাই আছে, তারও গরু আছে। তো তার বাসার ভিতরে প্রবেশ করার মুখী চলছিল আর কি, কাজ চলছিল চোরেদের। তারা ঢুকতে পারে নাই, ভিতর দিয়ে তালা মারা, যার কারণে ঢুকতে পারে নাই। তো আমার বাসার অন্য আরেকটি বাসাতে, আমার পাশের বাসাতে একটি গরু নিয়ে গেছে, একটি গাভী এবং বাছুর সহ নিয়ে গেছে। তার গরুটা নিয়ে গেছে চুরি করে। তো যারা নাকি রোডের সাথে বাড়ি ঘর আছে, যাদের, যে সকল ভাইদের আমার একটি অনুরোধ থাকবে, আপনারা কান মুখ খোলা রাখবেন, যেন আপনার বাড়ির আশেপাশে আঙিনায় রাত্রের 10টার পরে কোনো গাড়ি যেন সেখানে না থাকে। স্টার্ট করা থাক বা বন্ধ থাক, যেটাই থাক না কেন, আপনারা সাথে সাথে আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ। কারণ চোরের অত্যাচার অনেক বেড়ে গেছে ইদানিং। যেহেতু আমরা এমন একটা জায়গায় বসবাস করি, সেখানে 24 ঘন্টায় লোকজন আনাগোনা, তারপরেও কিন্তু চোরের অত্যাচার অনেক বেশি। তো এই বলে আমি আপনাদেরকে এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। যদি মনে হয় ভালো কথা বলছি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।